অনেক দিন হয়ে গেল আমার ছেলে আমাকে দেখতে এলো না। সে ছোটবেলায় তাকে অনেক কষ্ট করে বড় করেছি। আজ সে বড় হয়ে আমাকে ভুলে গেল। সে তার বউয়ের কথায় আমাকে ছেড়ে চলে গেল। আমার ছেলেকে অনেক মনে পড়ছে। সে কি আমাকে দেখতে আসবে না? এই বয়সে এসে আমাকে এই দিন দেখতে হবে, এটা আমি বুঝতে পারিনি। আমার অনেক মন খারাপ লাগছে। আমার ছেলেটা কেনে আমাকে দেখতে আসে না? এতদিন হলো সে আমাকে দেখতে আসলো না। আমাকে যে একা ফেলে চলে গেল, সে কি একটিবারও চিন্তা করল না কিভাবে থাকবো আমি? তার বউকে কিছু করিনি, তাহলে সে কেন আমাকে এভাবে একা ফেলে গেল? আমার অনেক অসহ্য লাগছে। আমি কিভাবে এখানে একা একা দিন কাটাবো? অনেক দিন হলো আমি আমার মাকে দেখতে যাইনি, শুধু তোমার জন্য। তুমি আমার জীবনকে খারাপ করে দিয়েছ। একটা ছেলে তার মাকে দেখতে যেতে পারছে না, শুধু তোমার জন্য। আমি যে এসব করছি, আমার রাতে ঘুম হয় না, আমার বুড়ো মাকে একা রেখে এসেছি। তুমি আমার জীবনে আসার আগে আমরা কত শান্তিতে জীবন কাটাছিলাম। হে তার তো কাটাবে। তোমার বুড়ো মাকে আমি কি করেছি? এত যদি মায়ের প্রতি দরদ, তাহলে মার কাছে গিয়ে পড়ে থাকো। তোমার মাকে আমাদের সাথে কেন রাখবো? যাও কাজে যাও, শুধু মামা করো না। তোমার কাজের দেরি হয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? হে, কাজে যাচ্ছি। কাজ করে তোমার মতো একটা পেটনিকে খাওয়াতে হবে, এটা খেয়াল থাকবে না। তোর মতো একটা পেটনি এনে আমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তোকে কেন যে বিয়ে করলাম? তোকে বিয়ে না করলে আজ আমার এমন দিন দেখতে হতো না। পেটনি কোথাকার, তুই আমার জীবন শেষ করে দিলি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে কি কষ্টের মধ্যে রাখছিস, কি আর বলবো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোর মতো একটা মহিলাকে বিয়ে করে তুই আমাকে শেষ করে দিলি। সন্তান হিসাবে মাকে আমার কাছে রাখতে পারছি না। তোর জন্য পেটনি কোথাকার। এতদিন তোর কথা মুখ বুঝে সিজ্ঞে করেছি। এখন আর না, তুই যদি আমার মায়ের সাথে থাকতে পারিস তো থাকবি, না হয় তুই চলে যা। তোর মতো বউয়ের আমার দরকার নেই। না না, এতিন যা করেছি সব ভুল করেছি। অনেক হয়েছে। আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। মায়ের মনে অনেক কষ্ট দিয়েছি। এই পেতনিকে মাথায় তুলে সবার আগে আমার মা, তাকে অনেক আঘাত দিয়েছি। আর না, আজ মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব। উনার প্রতি অনেক অন্যায় হয়েছে। আমার আরও আগে বোঝা উচিত ছিল। আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই তো আমার মা এখানে বসে আছেন। মায়ের সামনে যেতে আমার লজ্জা লাগছে। উনাকে আমার মুখ কিভাবে দেখাবো? এই পেতনিকে বিয়ে করে আমার সব শেষ। মায়ের সামনে যাই। মায়ের মুখ দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। কিসের জন্য এই পেতনিকে বিয়ে করলাম? খোকা, তুই এসেছি। তোর কথা আজ আমার অনেক মনে পড়েছে রে। তোকে ছাড়া আমি থাকতে পারছি না খোকা। তুই আমাকে কেন ফেলে চলে গেলি? আমি কি দোষ করেছি? তুই আমাকে চেনে আসনে খোকা। তুই আমাকে তার সাথে নিয়ে যা। এখানে আমি থাকতে পারছি না। আমার একাও ভালো লাগে না। তোর কথা শুধু মনে পড়ে। তুই আমাকে একা রেখে যাসনে খোকা। না মা, আমি আর তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সাথে অন্যায় করেছি। এই পেতনিকে বিয়ে করে আমি বুঝতে পারিনি কোনটা ভুল আর কোনটা ঠিক। এখন আর তুমি একা থাকতে হবে না। আমি ঠিক করেছি। এখন থেকে তুমি আমার সাথে থাকবে। তোমাকে আর একা থাকতে হবে না। প্রয়োজন হলে আমি থাকতে ছেড়ে দিব। না খোকা, তুই এরকম কথা বলিস না। ও তোর বউ। আমার জন্য পুরা অশান্তি করিস না। আমি চাই না তোদের অশান্তি হোক। তুই সুখে থাক, এটা আমি চাই। আমি তোকে একটা কথা বলি, তোর সন্তানদের তুই সব সময় সুশিক্ষা দিবি। বাবা মার যত্ন নেওয়া এসব শিখাবি, যাতে আমার মতো তোকে এরকম পরিণতি ভুগতে না হয়।